আমরা প্রেম মন্দির থেকে আসলাম চারধাম মন্দিরে। বৃন্দাবনে প্রেম মন্দিরের মতনও এটা একটা বিখ্যাত মন্দির। প্রেম মন্দিরে যেরকম ভালো লেগেছে, চারধামে এসেও খুব সুন্দর লাগছে। এখানে অনেক ধাম রয়েছে, যেমন শিবধাম, রাধাকৃষ্ণ ধাম, মাতা বৈষ্ণব দেবীর ধাম, শনিদেবের ধাম। দেখো মাতা বৈষ্ণবদেবীর মূর্তিটি কী সুন্দর। এটা 141 ফিট উঁচু। আমরা প্রথমেই গেলাম মাতা বৈষ্ণব দেবী ধামে। কি সুন্দর না মূর্তিটা। চারদিকে যে মন্দিরের দেওয়ালে যে ছবি রয়েছে সেটা মাতা বৈষ্ণব দেবীর ছবি রয়েছে। তারপর ওখান থেকে আমরা এখন বেরিয়ে পড়লাম আরেকটা ধামে যাব দেখে। কি সুন্দর মন্দিরের বাইরে। এখন আমরা যাব আরেকটা ধামে। চলো দেখি কোন ধামে যাচ্ছি আমরা এখন। হ্যাঁ, এটা হচ্ছে শনিধাম। শনিদেব বসে আছে। কি সুন্দর না, কত বড় মূর্তি। এখানেও মন্দিরের গায়ে শনিদেবের বিভিন্ন চিত্র তুলে ধরা হয়েছে। ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম। বেরিয়ে এখন আরেকটা ধামে যাব। এটা দেখে তোমরা কিছু কিছু বুঝতে পারছো কোন ধামে যাচ্ছি। ওই দেখো রাধাকৃষ্ণের বাসি। হ্যাঁ, আমরা এখন যাব রাধাকৃষ্ণের ধাম। এই রাধাকৃষ্ণের মূর্তিটা দেখো, অপূর্ব। ওখান থেকেও বেরিয়ে পড়লাম। এখন আমরা লাস্টে যাব শিবধাম। অনেক ঘুঁটি রয়েছে, দেখো ঘুঁটি দিয়ে সবাই জল ঢালছে শিবের মাথায়। অনেক শিবলিঙ্গ রয়েছে। ভিতরে ঢুকেই আমরা প্রচুর শিবলিঙ্গ দেখতে পাচ্ছি। আর দেখো পদ্মগুলো যে ফুটে আছে, ওগুলো কিন্তু দেখে মনে হচ্ছে অরিজিনাল, কিন্তু অরিজিনাল না। খুব সুন্দর লাগছিল। কি সুন্দর শিব পার্বতী মূর্তিটি। শিবের কোলে বসে আছে কার্তিক, আর মাতা পার্বতী কোলে বসে আছে গণেশ। আর নিচে দেখো নন্দী মহারাজ বসে আছে। দারুণ লাগছিল। ওখান থেকে বেরিয়ে আমরা দুটো মূর্তি দেখলাম। একটা দেখলাম অর্ধনারীশ্বর শিবের, আরেকটা দেখলাম বাবা শিব মহাদেবের নটরাজ মূর্তি। দুদিকে ঘুরছে। তো আমার ভিডিওটি কেমন লাগলো জানিও। কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য টাটা।